আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভ্লগ। বেসিক্যালি আমরা যাচ্ছিলাম শপিংয়ে, কোজ আমাদের বেবির জন্য আমরা শপিং শুরু করে দিয়েছি। তো আমরা লাস্ট ফিউ ডেজ ধরে জাস্ট শপিং করতেছি, অনলাইনেও করেছি অ্যান্ড ফিজিক্যালি যেও দেখছি। আমরা বেসিক্যালি আজকে যাচ্ছিলাম বেবির ট্রাভেল সিস্টেমটা দেখতে, কোজ ওটা ফিজিক্যালি দেখে কেনাটা আমার কাছে বেটার লাগে আর কি। তো আমরা আজকে কোথায় যাচ্ছি, কি করছি, এটা নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। কিপ ওয়াচিং। স্টুডিও গিবলি প্রিন্টের কাপড় পরে আজকে চলে এসেছে আমাদের হাবিবা কুমিয়া। আজকে আমরা এসেছি হলো লেক সাইড শপিং সেন্টারে। এটা আমার বাসা থেকে 30 মিনিটসের মতো ড্রাইভ। এখানে আমি বেসিক্যালি এসেছি হলো বুটসটাও অনেক বড়। এখানে ওদের মাদার কেয়ার প্রোডাক্টও আছে যেগুলো ইস্ট লন্ডনে এদিকে কোথাও নেই, জাস্ট অনলাইনে। সো আমি ট্রাভেল সিস্টেমটা দেখতে চাই যে ওয়েট কেমন হয় বা কতটুকু ক্যারি করতে পারে এটা। সো এই জন্য বেসিক্যালি আসা। বাট ওদের প্রাইম মার্কের হোম সেকশনে গিয়ে লিটারালি আমার মাথা ঘুরাই গিয়েছে। কেন বলছি একটু পরে দেখতে পারবেন। আমি এখানে যেতে চাই। এইটা তো ইটালিয়ান শপ। এখানে আসার পরে দেখলাম লিনজিতে ক্লিয়ারেন্স সেল চলতেছে বা ক্লোজিং ডাউন সেল চলতেছে। অ্যান্ড এটার কারণ হলো ওদের রেন্ট এতটাই বাড়িয়ে দিয়েছে যে ওরা সবটা ওপেন রাখতে পারছিল না। দিস ইজ রিয়েলি স্যাড। অ্যাজ ইউ ক্যান সি হিয়ার, ওরা অনেক প্রাইস কমে দিয়েছে, লাইক 10 পাউন্ডস, 5 পাউন্ডসের ইভেন শুজ ছিল। বাট ওদের শুজ কিন্তু অনেক ফ্যাশনেবল অ্যান্ড স্টাইলিশড, অ্যান্ড ওদের ম্যাক্সিমামই হাই হিলসগুলো খুবই ফ্যাশনেবল হয়। তো আমি দুটো পেয়ার নিয়েছিলাম, আমার জন্য না, গিফটের জন্য। আমরা ফার্স্টে বুটসে গিয়েছিলাম ট্রাভেল সিস্টেমটা দেখার জন্য, বাট ওখানে যে সেলস অ্যাসিস্ট্যান্ট ছিলেন উনি ব্রেকে ছিলেন, তো ভাবলাম যে আমরা অন্য কোথাও থেকে ঘুরে আসি। তারপরে আমার চোখে পড়লো এই প্রাইম মার্কটা। অ্যান্ড প্রাইম মার্কে এসে আমি হোম ডেকোরে ঢুকি, অ্যান্ড এখানে আসার পরে আই ওয়াজ লিটারেলি স্টান্ড। মানে ওদের এত সুন্দর সুন্দর কালেকশন, সামার কালেকশন। এই পাশটাতে ছিল রাগসের মধ্যেও দেখেছেন কালারগুলো কি সুন্দর, পুরো সামারের জন্য একদম পারফেক্ট। তো আমি সব কিছু একটু একটু করে দেখছিলাম অ্যান্ড ভিডিও করছিলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তারপর এই পাশটাতে ছিল স্টোরেজ, লাইক সামারের জন্য, লাইক এই স্টোরেজগুলো বাইরে বা ইনডোর আউটডোর সব কিছুর জন্যই। তো এই স্টোরেজ বক্সগুলো অনেক সুন্দর ছিল। আর এই পাশটাতে ছিল হলো সামারের সব লাইক পার্টি কালেকশন, যে আপনারা যখন বাইরে কোথাও পার্টি করবেন সেটার জন্য কিছু কালেকশন ছিল। অ্যান্ড সবগুলো ছিল একটা কালার থিমড দিয়ে করা, লাইক ব্লু, তারপরে পার্পল, পিঙ্ক, এই টাইপের। অ্যান্ড এ পাশে ছিল কিছু কুকারিজ। তো এগুলো আমি সব ঘুরে ঘুরে দেখছিলাম, অ্যান্ড আমার কাছে এত সুন্দর লেগেছে ওদের এই প্রাইম মার্কের কালেকশনগুলো। এটা মনেই হচ্ছে না যে এগুলো প্রাইম মার্কের জিনিস। এই যে এই ব্লু কালারের কুকারিজগুলো অনেক সুন্দর। আর এই সাইডটাতে ছিল সব ফ্লাওয়ার্স, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স কিন্তু এগুলো, বাট দেখতে একদম রিয়েল লাগছে। আর কালারগুলো এত সুন্দর। আর তার পাশেই রাখা ছিল বিভিন্ন রকমের ভেজেস। আপনি আউটডোর ইনডোর যে কোনো টাইপের ভেজেস এখানে দেখতে পাবেন। আর এত সুন্দর কালেকশন, মানে আমার লাইক ফিল হচ্ছিল আমি এটা প্রাইমার্কে আছি নাকি অন্য কোথাও আছি। এখানে সব কিছু এত অর্গানাইজড ছিল, ওরা এত সুন্দর করে গুছিয়ে ডিসপ্লেড করেছে যে দেখতেও অনেক সুন্দর লাগছিল। এই পেয়ারনিসগুলো অনেক সুন্দর। তো এখানে একটা মিরর পেয়ে আমি নিজেকে একটু ভিডিও করে নিলাম। ইউজুয়ালি কিন্তু প্রাইমারগুলোতে গেলে খুবই আনঅর্গানাইজ থাকে, মেসি থাকে, শপিং করতে অনেক বিরক্ত লাগে। বাট এটাতে খুবই সুন্দর অর্গানাইজড ছিল। ইন দিস পার্ট এখানে কিছু এয়ার ফ্রেশনার ছিল অ্যান্ড ক্যান্ডেলস ছিল। আমার কাছে ভ্যানিলা ফ্লেভার এয়ার ফ্রেশনার অলওয়েজই পছন্দ, একটু সুইট টাইপের আর কি। আর যে ক্যান্ডেলগুলো ছোট ছোট ভেজের মধ্যে করে রাখা, কিউট কিউট, কি সুন্দর দেখতে, লাইক এমনিতেই সুন্দর লাগে। এখানে যে কি বলে এগুলোকে হ্যাঙ্গিং করে রাখা যায়, আপনি ক্যান্ডেলস রাখতে পারবেন বা ফ্লাওয়ার প্ল্যান্টস রাখতে পারবেন, এটাও ক্যান্ডেল রাখার জন্য। অ্যান্ড কালারগুলো দেখেন, পুরাই সামারের কালার, মানে দেখেই ভাল লাগতেছিল, চোখে শান্তি লাগতেছিল। ইচ্ছা করছিল যে লাইক সবই নিয়ে যে নিজের বাসাটাকে গুছিয়ে নেই। ইনশাল্লাহ করব, হয়তো একদিন আমিও করব।
আর এই পাশটাতে ছিল লিভিং রুমের কিছু জিনিসপত্র। এই থ্রোটা অনেক কিউট লেগেছে আমার কাছে, পিঙ্ক কালারের। তো এগুলো সব থ্রোস। তারপরে এই পাশটাতে ছিল হচ্ছে কুশনস ম্যাচিং করা, লাইক এই কালারগুলো অনেক সুন্দর, সোবার কালার, ক্রিম কালার, তারপর হচ্ছে গ্রেইশ কালার। আমি সেদিন ওদের ওখান থেকে হচ্ছে ম্যাট্রেস কাভার প্লাস পিলো কাভার্সের একটা সেট নিয়েছিলাম। অ্যান্ড হিয়ার ইজ মি এগেন। ওদের মিররগুলো এত সুন্দর, সো আমি একটু নিজেকে ভিডিও করে নিলাম। অ্যান্ড এটা হলো প্রাইমার্ক ক্যাফে, ডিজনি স্টাইলে করা। দেন আমরা একটু উপরেও গিয়েছিলাম। উপরে উমেন সেকশন আর কিড সেকশন ছিল। আমি দুটো ম্যাটারনিটি পিসেস নিয়েছিলাম, যেটা আমার লাগবে সামনে। আর হচ্ছে আমরা কিড সেকশনেও গিয়েছিলাম, টুকিটাকি জিনিসপত্র দেখলাম। এরপরে আমরা গেলাম হচ্ছে ইয়াংকি ক্যান্ডেল। অ্যান্ড ওদের এখানে এসে দেখলাম যে আপ টু 50% সেল চলছে। আমার অলওয়েজ এই ইয়াংকি ক্যান্ডেলের স্মেলগুলো খুব সুন্দর লাগে। কয়েকটা স্মেল আছে যেটা আমার অনেক ভালো লাগে। আর আজকে আমি নিয়েছি হলো কাপকেক ফ্লেভারের, এটা সুইট একটা ফ্লেভার। এটা আমার কাছে অনেক পছন্দ। অ্যান্ড ওরাও খুব সুন্দর করে ডেকোরেশন করে রেখেছিল, খুবই নাইস লাগছিল দেখতে। শপিং করতে করতে, ঘোরাঘুরি করতে করতে ক্ষুধা লেগে গিয়েছে অ্যান্ড আমার একটু রেস্ট নেওয়ার দরকার ছিল। তো আমরা চপস্টিকের একটা নুডলস অ্যান্ড জেডিকে থেকে ডোনার কাবাব নিয়ে খেলাম বসে, অ্যান্ড একটু রেস্ট নিয়ে নিলাম। এই যে শপিং করে এভাবে জামাইকে দিয়ে বহন করাইতে হয়, ঠিক আছে? তোমার এই যে এরকম শপিং ব্যাগ ক্যারি করতে কেমন লাগতেছে বলো তো? বিরক্ত, আবার কেমন লাগে? বিরক্ত? এটা বলতে পারলা তুমি? আচ্ছা, আপনাদের হাজব্যান্ড আর বয়ফ্রেন্ডরাও কি এরকম শপিং করতে গেলে এরকম বিরক্ত হয়ে যায়, রুড হয়ে যায়, নাকি অনেক একাই এরকম? প্লিজ আমাকে কমেন্টে একটু জানাবেন তো সবাই। সো আজকের মতো আমাদের শপিং অ্যান্ড ঘোরাঘুরি ডান। রিসেন্টলি আমাদের লাইক এভরি উইকে বের হওয়া হচ্ছে শপিংয়ের জন্য। তো আপনাদের কাছে আমার শপিং ব্লগগুলো দেখতে ভালো লাগলে জানাবেন, আমি শেয়ার করব। আর ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।